জন্ম, Welcome. স্কুল, The letters are dancing. কলেজ, वो बाहर कैजुअलिटी में कोई मरने की हालत में रहा तो उसको फॉर्म भरना जरूरी है क्या? ডিগ্রি। 9টা থেকে 5টার চাকরি, that will harness the seismic shift because technology epiphanies are not a result of lucky. ইএমআইতে একটা ফ্ল্যাট, আর তারপর মৃত্যু। এটাই কি জীবন, নাকি এটা একটা স্ক্রিপ্ট যেটা সমাজ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, বাবা রিস্ক নিও না, সেফ গেম খেলো। কিন্তু সত্যিটা হলো, এই সেফটি বা নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে বড় জুয়া। আপনি কি র্যাট রেসে দৌড়াচ্ছেন, যেখানে আপনি জিতলেও দিন শেষে আপনি একটা ইঁদুরই থাকবেন? আজ আমি আপনাকে এই র্যাট রেস থেকে বের হওয়ার রাস্তা দেখাবো। যদি সাহস থাকে সত্যটা শোনার, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সমস্যাটা আপনার নয়, সমস্যাটা আমাদের প্রোগ্রামিং এ। আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সফল হতে গেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু বাস্তবতা কি? আপনার পাশের বাড়ির যে ছেলেটি মাসে 15,000 টাকা চাকরির জন্য জুতো ক্ষয় করছে, আর ইউটিউবে যে ছেলেটি ভ্লগ বানিয়ে মাসে 2 লাখ টাকা কামাচ্ছে, তাদের মধ্যে পার্থক্য ডিগ্রির নয়, পার্থক্য মাইন্ডসেটের। আমরা টাকা জমাই বিপদের ভয়ে, আর ধনীরা টাকা জমায় ইনভেস্ট করার আশায়। আমরা ভাবি টাকা সব নষ্টের মূল, আর ধনীরা জানে টাকা মানে স্বাধীনতা। আপনারা যারা ভাবছেন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে জীবন পার করে দেবেন, আপনারা আসলে প্রতি বছর গরিব হচ্ছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলো এমন এক নীরব ঘাতক যা আপনার জমানো টাকা খেয়ে ফেলছে। আজ যা দিয়ে সংসার চলছে, 10 বছর পর সেই টাকায় একবেলাও খাওয়া যাবে না। আপনি যদি এখনই প্যাসিভ ইনকাম বা ঘুমের মধ্যে আয় করার রাস্তা তৈরি না করেন, তবে আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। এটা কোনো মোটিভেশন নয়, এটা ওয়ার্নিং। তাহলে উপায় কি? চাকরি ছেড়ে দেব? না, চাকরি ছাড়বেন না, কিন্তু চাকরির উপর নির্ভর করা ছাড়ুন। আপনার স্যালারি দিয়ে দামি ফোন বা বাইক না কিনে সেটাকে ইনভেস্ট করুন। স্কিল শিখুন, ভিডিও এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, যা আপনাকে অফিসের বাইরেও টাকা দেবে। অফিস থেকে ফিরে নেটফ্লিক্স না দেখে নিজের একটা বিজনেস বা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করান। মনে রাখবেন, আপনার বস আপনাকে ততটুকু বেতন দেবেন যাতে আপনি চাকরি ছেড়ে না যান, কিন্তু ততটা দেবে না যাতে আপনি ধনী হয়ে যান। জীবনটা কোনো রিহার্সাল নয়, আপনি একবারই সুযোগ পাবেন। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? সেই একই বাসে বাদুর ঝোলা হয়ে ঝুলে থাকতে, নাকি নিজের শর্তে পৃথিবী ঘুরতে? চাবিটা আপনার হাতেই আছে, শুধু তালাটা খোলার সাহস দরকার। মধ্যবিত্তের খাঁচা ভাঙতে চাইলে আজই প্রতিজ্ঞা করুন, আমি আর সাধারণ থাকবো না। যদি এই কথাগুলো আপনার সত্যি মনে হয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো ঘুম ভাঙবে। একটা সত্যি কথা বলুন তো, আপনি এখন কিসের পেছনে দৌড়াচ্ছেন? সরকারি চাকরি, বিজনেস, নাকি বিদেশ যাওয়া?